তেল ছাড়া বাড়তি কোনো মশলা টশলা ছাড়াই শুধুমাত্র একটা উপকরণ যোগে বানিয়ে নিন কাঁচা আমের রেশমি আচার। এই রেশমি আচারটা খেতে পারবেন রুটি, পরোটা, ব্রেড সব কিছুর সাথে। অসম্ভব মজার এই রেশমি আচারটা ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটা আচার। তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলবেন যারা আচার খেতে পছন্দ করেন। এটা কিন্তু নর্মাল ফ্রিজে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো প্রথমে আমরা এখানে মাঝারি সাইজে 4টা আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখন এই উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমরা একটা গ্রেটার দিয়ে চিকন যে সাইডটা থাকবে সেই সাইডটা দিয়ে গ্রেট করে নিব, একটু বড় বড় করে টান দিয়ে লম্বা লম্বা করে, মানে ছোট ছোট করে টান দিব না, একটু বড় বড় করে টেনে টেনে যাতে লম্বা লম্বা হয় এই আমের ছোট ছোট স্লাইসগুলো, সেটা খেয়াল রেখে। তো একটু বড় বড় করে টান দিলেই কিন্তু এগুলো একটু লম্বা ধরনের হবে, ঠিক এরকম। এরপরে আমরা এগুলো হাত দিয়ে ভালো করে চিপে আমের যে রসটা থাকে সেটা ফেলে দিব অতিরিক্ত টক ভাবটা কমানোর জন্য। তো রসের এইটা আমরা ফেলে দিচ্ছি আর পেয়ে গেছি আমরা পিওর যে আম সেটা। এখন এই আমের ঝুড়াটার মধ্যে আমরা দিয়ে দিব চিনি। আমি 4টা আমের জন্য আমার হাতের প্রায় 2 মুঠো চিনি ব্যবহার করেছি ভরপুর। তো চিনিটা দিয়ে খুব ভালো করে মেখে এটা আমরা রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, মানে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আমের সাথে একেবারে মিশে যাচ্ছে। আর এরই মধ্যে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। এরপর ঠিক এরকম হয়ে গেছে। চিনি দিয়ে এইভাবে এই যে আমরা 15 থেকে 20 মিনিট প্রসেসিংটা করলাম, এর জন্য কিন্তু এই চিনির রসটা আমটা টেনে নিয়েছে, যার কারণে চুলায় দিলেও এই আমের একটা দানাও, মানে যত ছোট হোক পিচ্ছি হোক, একটাও গলবে না। মানে আপনি যেমন রেখেছেন ঠিক এরকমই থাকবে, বরং এটা চুলায় দেওয়ার পরে এটা আরও অনেকটা বেশি শক্ত শক্ত ভাব হয়ে যাবে। তো খেতে অসম্ভব ভালো লাগবে। এরপরে আর কোনো কিছু করার নেই, জাস্ট এলাচ, দারচিনি, একটা লং দিয়ে ঠিক এইভাবে কিছুক্ষণ রান্না করে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত নামিয়ে নিলেই হয়ে গেল। মাশাল্লাহ, এটা দেখতে যে এত বেশি মজার, বানানোর সময় কিন্তু একটু বেশি করেই বানাবেন, নয়তো দেখা গেল বানানোর পর নিজেই সব খেয়ে ফেলেছেন। ব্রেডের মাঝখানে ভরে রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। অসম্ভব মজার একটা রেশমি আচার। তো যারা আচার খেতে পছন্দ করে বানিয়ে নেবেন সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের দেখার জন্য।